গাজাবাসীর জন্য মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরকে ইসরায়েলি বাহিনী আটক করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। গাজার উপর আরোপিত অবরোধ ভাঙতে যাওয়া বিশাল ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সবশেষ জাহাজটিও আটক করেছে ইসরায়েলি বাহিনী। গাজা উপত্যকার উপর ইসরায়েলের নৌ অবরোধ ভাঙার উদ্দেশ্যে প্রায় 100 স্বাস্থ্যকর্মী ও সাংবাদিক সহ আরও একটি নৌবহর রওনা হয়েছে। কনশিয়ান্স নামের নৌযানটি বুধবার ইতালি থেকে যাত্রা শুরু করেছে। 5 বছর পর আবারও ভারত ও চীনের মধ্যে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চালু হচ্ছে। ইন্ডিগো এয়ারলাইন আগামী 26 অক্টোবর থেকে এই পরিষেবা শুরু করবে। জার্মানির ব্যস্ততম মিউনিখ বিমানবন্দরের আকাশ সীমায় বেশ কয়েকটি ড্রোন দেখা গেলে সেখানকার বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ইউরোপ জুড়ে একই ধরনের বিমান চলাচলে বিঘ্নের এটি সর্বশেষ ঘটনা। নেদারল্যান্ডসের সর্বোচ্চ আদালত শুক্রবার এক রায়ে দেশটির সরকারকে ইসরায়েলে F-35 যুদ্ধবিমানের যন্ত্রাংশ রপ্তানির লাইসেন্স পুনর্মূল্যায়নের নির্দেশ দিয়েছেন। আন্তর্জাতিক আইন ভেঙে এর লাইসেন্স স্থগিতই থাকবে বলে জানিয়েছে আদালত। যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের অচলাবস্থা দ্বিতীয় দিনে গড়িয়েছে। রিপাবলিকান ও ডেমোক্রেটিকরা একে অন্যকে দায়ী করলেও সমাধানের কোনো ইঙ্গিত নেই। টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের সম্পদ $500 বিলিয়ন ছাড়িয়েছে। ফোর্বস বলছে ইতিহাসে এবারই প্রথম কারো নিট সম্পদ $500 বিলিয়ন ছাড়ালো। যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থাগুলো গর্ভপাত বিরোধী ঔষধ মিফেপ্রিস্টোনের আরেকটি জেনেরিক সংস্করণ অনুমোদন করেছে। এটি তাদের নিয়মিত কার্যক্রমের অংশ হলেও গর্ভপাত বিরোধীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। ক্যান্টারবারির নতুন আর্চবিশপ হিসেবে সারা মুলালিকে নিয়োগ দিয়েছে ব্রিটেন। তিনি এ পদে আসায় আফ্রিকার বিভিন্ন দেশে থাকা রক্ষণশীল চার্চগুলোর সঙ্গে চার্চ অফ ইংল্যান্ডের ধর্মতাত্ত্বিক বিভাজন আরও তীব্র হওয়ার আশঙ্কা সৃষ্টি হলো।